ব্যবসা করতে একটু বলতে পারবে? এই যে নামাসল, উপসল, সাতশোগড়া, ডুমুরতল, হরিরামপুর, পাথরডোবা, রেংটেফুলে, তারপর আরো আদিবাসী গাঁগুলো, হিন্দু গাই, ওগুলো বলেন। ওয়ালাইকুম, আশা করি সকলে ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমি রাজপুর গ্রামে এসেছি। রাজপুর এটা নামপাড়া, তাই তো? তো রাজপুর নামপাড়া এসেছি। এই দেখতে পাচ্ছ আমার ভাইয়ের এত বড় একটা রোগে আক্রান্ত, বলতে সাবান ব্যবসা করতো। এখানে যে আমাকে খবর দিয়েছে হাসিপুর, তার কাছ থেকে সাবান নিয়ে বিক্রি করতো, পাড়ায় পাড়ায় বিক্রি করতো। তো সেদিনও ব্যবসায় গিয়েছিল, হঠাৎ করে মানে কি বলবো, মানে বাইক থেকে পড়ে যেয়ে এরকম একটা দুর্ঘটনা ঘটে, সে প্যারালাইসিসের মতন হয়ে যায়, মানে স্ট্রোকের মতো। তো অনেক জায়গায় ব্যবসা করতে গেছে, অনেক টাকা ঋণে আছে বা অনেক জায়গায় ধারে দিয়েছে। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখবে একটু বেশি বেশি করে শেয়ার করো, যারা সব এই ভাইয়ের কাছে ধারে সাবন টাবন নিয়েছো। এখন দেখতে পাচ্ছ মানে পুরোটাই তার অবস্থা খুবই খারাপ, মানে অনেক জায়গায় চিকিৎসা করেছে, মানে হাজার হাজার টাকা, মানে রিপোর্ট অলরেডি হয়ে গেছে। এখনো কিন্তু বর্ধমানে প্রায় 6 দিন ভর্তি ছিল, এখন পেশেন্টটা সুস্থ মানে করতে পারেনি। তো যারা সব আমার ভিডিওটা দেখবে, এই পেশেন্টের কাছে তোমরা দেখে চিনতে পারবে আশা করি। কেউ যদি সাবন টাবন নিয়ে থাকো, সে পয়সাগুলো অবশ্যই এখানে আমি ফোনপে স্ক্যানার বা এদের বাড়ির মোবাইল নাম্বার দিয়ে রাখবো, সেখানে তোমরা ফোন করে তাদেরকে টাকাটা দিয়ে দিবে। আর যে সকল বন্ধুরা ভিডিওটা দেখবে সকলে কিছু কিছু করে সাহায্য করবে, কেননা অনেক টাকার খরচা আছে বা অনেক জায়গায় চিকিৎসা করাতে নিয়ে যেতে পারবে, তার ফ্যামিলি থেকে নিয়ে যেতে পারছে না। তো সকলে আমি তাদের কাছ থেকে কিছু কথা জিজ্ঞাসা করে নেবো। তোমার স্বামীর এটা কবে হয়েছে? হয়েছে মানে 25 দিন। 20-25 দিন হয়েছে। তার আগে কি সাবনের ব্যবসা করতো? হ্যাঁ, এই সাবনের ব্যবসা করতে যে কিভাবে হয় দুর্ঘটনা? মানে সাবান বিকে এসেছিল, আস্তে আস্তে মাথায় চাপ উঠে গেছে, হাতটা ডান পাতটা ছটর করে কাটছিল, যে চাপ দেখে আবার লোকের ঘর দিয়ে ব্যাক করে উঠে গেল। দিয়ে ওইভাবে পড়ে যায়, যে তখন থেকে এরকম অবস্থা হয়ে হ্যাঁ, গেছে। তখন থেকে জিবরা টেনে নিয়েছে, কথা বলতে পারে না। মানে মুখে কথাও বলতে পারছে না। আর কোথায় নিয়ে গেছিলে তোমরা? বর্ধমান। বর্ধমান নিয়ে গেছে। কোন কোন সাইডে ব্যবসা করতে একটু বলতে পারবে? এই যে নামাসল, উপসল, সাতশোগড়া, ডুমুরতল, হরিরামপুর, পাথরডোবা, রেংটেফুলে, তারপর আরো আদিবাসী গাঁগুলো, হিন্দু গাই, ওগুলো বলেনি তো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের এই ভাই কিন্তু অনেক জায়গায় অনেক গ্রামে গেছে, সাতশোগড়া, হরিরামপুর, তারপরে সিঙ্গানি, পাথরডোবা, সমস্ত জায়গায় ব্যবসা করেছে। তো অনেক জায়গায় অনেক টাকা ঋণও আছে বা মানে ধার দিয়েছে। তো তারা যদি ভিডিওটা দেখো, এই পেশেন্টটার দিকে তাকিয়ে তোমরা কিন্তু পয়সাটা অবশ্যই এদের হাতে তুলে দিবে, কেননা এখন তারও এমনই অবস্থা যে সে আর তোমাদের গ্রামে যে সে পয়সাগুলো কালেকশন করতে পারবে না, সে প্যারালাইসিসের মতন হয়ে গেছে। এখন কিন্তু এই কোনো রকম তার স্ত্রী ধরে রেখেছে, এখন অনেক কষ্টের মধ্যে বসে আছে, আর সে কথাও বলতে পারছে না। যদি কথা বলতে পারতো হয়তো গ্রামগুলো আমি আরো ভালো করে জিজ্ঞাসা করতে পারতাম। তো তোমরা দেখে চিনতে পারবে